মেহুল একটি মানচিত্রকে অনুসরণ করছে, যা তাকে একটি জঙ্গলের ভিতরে একটি পাথরের দিকে যাওয়ার জন্য নির্দেশ করছে। তিনি সেই মানচিত্রে উল্লেখিত জঙ্গলে এসে উপস্থিত হলেন এবং শীঘ্রই তিনি সেই জঙ্গলের ভিতরে সেই পাথরটি দেখতে পেলেন। তবে এটিতে কিছু লেখা আছে। মানচিত্র অনুসারে পাথরটি একটি লুকানো সম্পত্তির দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করছে। এখন আপনি কি এই পাথরটির দিকে তাকিয়ে অনুমান করতে পারেন যে মেহুলকে সেই সম্পত্তির কাছে পৌঁছানোর জন্য কোন দিকে যাওয়া উচিত? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক না দক্ষিণ দিক? আপনি যদি এই পাথরে লেখা অক্ষরগুলোকে ভালো করে সাজিয়ে দেখেন, তাহলে দেখবেন এতে লেখা আছে নর্থ, মানে উত্তর দিক, অথবা মেহুল উত্তর দিকেই যাবে। গোয়েন্দা মেহুল একটি রাসায়ন ল্যাবের ভিতর আটকে গেছে। সেই ল্যাবের দরজার চাবিগুলো এই বোতলের ভিতর রাখা আছে। প্রথম বোতলে সালফিউরিক অ্যাসিড আছে, দ্বিতীয় বোতলে সোডিয়াম ক্লোরাইড আছে এবং তৃতীয় বোতলে হাইড্রোজেন ক্লোরাইড আছে। এখন আপনি কি অনুমান করতে পারেন মেহুল এই তিনটি বোতলের মধ্যে কোন বোতলের ভেতর থেকে চাবিটি বের করবে? এই 1 নম্বর বোতল থেকে, 2 নম্বর বোতল থেকে না 3 নম্বর বোতল থেকে? সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড মেহুলের হাত পোড়াতে পারে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডটি লবণ, তাই মেহুল এই 2 নম্বর বোতলের ভেতর থেকে চাবিটি বের করে ঘর থেকে বেরিয়ে যাবে। ক্লাসের শিক্ষিকা তার 3 ছাত্রীকে একটি নাচের প্রতিযোগিতায় অংশ নিতে বলে। ডায়না বলে, ম্যাম আমার হাঁটুতে আঘাত লেগেছে, আমি নাচতে পারবো না। এরিকা বলে, ম্যাম আমি কেবল গান করতে পারি, নাচতে পারি না। আর মেরি বলে, ম্যাম আমি কেবল গিটার বাজাতে পারি, আমিও নাচতে পারি না। এখন আপনি কি অনুমান করতে পারেন যে এই 3 জনের মধ্যে কে মিথ্যে কথা বলছে? ডায়না, এরিকা না মেরি? এই ডায়না বলেছে যে তার হাঁটুতে আঘাত লেগেছে। তার যদি হাঁটুতে আঘাত লেগে থাকে, তাহলে তিনি এই হিল জুতো কিভাবে পরে আছেন? অতএব ডায়না মিথ্যে কথা বলছে।